নতুন বছর শুরু হয়েছে এবং নতুন বছরের শুরুতেই আমি আপনাকে আজকে এই আয়োজনে পেয়েছি। যদি জানতে চাই নতুন বছর নিয়ে আপনার কি প্রত্যাশা? আমরা তো যেহেতু মিউজিক আমাদের পেশা, মিউজিক করে আমরা চলি, তো আমাদের ভাবনাটা মিউজিক নিয়ে থাকবে। তো গত 4.5 মাস আমি আসলে রেকর্ডিং করতে পারিনি, কারণ আমার ইউএস ট্যুরটা ছিল লম্বা, প্রায় 2 মাসের। তারপর আসার পরে বিসিবি নিয়ে বিজি হয়ে গেলাম। তো বিসিবি নিয়েও প্রায় 2 মাস কাজ করছি এখন। তো সেক্ষেত্রে আমার গানের শিডিউলগুলো লন্ডভন্ড হয়ে গেছে। তো আমি এখন মোটামুটি গুছিয়ে নিয়ে আসি, যেহেতু আমার এজ লেভেল নিয়ে কাজ করি, 14, 16, 18, এখন আবার 20 থেকে 23 টুর্নামেন্ট হচ্ছে। তো ওইগুলো নিয়ে আমাকে মাথা ঘামাইতে, আমাকে ট্যুর করতে হয়, ভিজিট করতে হয়, বিভিন্ন জেলায় যাই, উত্তরবঙ্গ ভিজিট করে আসছি। তো এই সব ব্যাপক ব্যস্ততায় সময় কাটবে। হ্যাঁ, তো এই যে এখন যে শুরু হচ্ছে, ছেলের বিয়ে গেল 5 তারিখ, আমার শেষ কাজ ছিল। তো মানে অফিসিয়ালি আমি কাজ গুছিয়ে নিয়ে আসছি, এখন আমি রেকর্ডিং করবো। অনেকগুলো গান পেন্ডিং হয়ে আছে, দীর্ঘদিন যাবৎ গান গাওয়া হচ্ছে না, এখন এলে গাওয়া শুরু করবো আস্তে আস্তে। এই গানগুলোর গল্প শুনবো, তবে এই জায়গাতে আরেকটু যদি জানতে চাই 2025 সালটা কেমন ছিল? সত্যি 2025 কাটিয়ে এলাম আমরা এই বছরটা। 2025 সালে ভালো ছিল আমার জন্য, কজ আমি অনেক বিদেশে অনেক কনসার্ট করেছি, আর দেশেও কিছু কনসার্ট করেছি। আর কনসার্টের মধ্যে আছে 1.5 বছর, যেটা আমার দীর্ঘদিনের অনভ্যাস ছিল, আর কনসার্ট করার সুযোগ হয়নি। তো এখন গাচ্ছি, সুযোগ হচ্ছে, এবং নতুন গান তৈরির জন্য আমরা রিকোয়ারমেন্ট হচ্ছে, আমরা বসছি কিছু সাবজেক্টিভ গান করার জন্য। যেমন নির্বাচন হচ্ছে সামনে, নির্বাচন কমিশনের একটা গান গাইলাম যারা সবাই ভোট দিতে যায়। তারপরে বাংলাদেশের রণসঙ্গীত চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজমল মাদল, এটাকে আমরা নিউলি কম্পোজ করেছি। তারপরে আবু সাঈদ, মুগ্ধ এবং শহীদ ওসমান হাদি, যারা এই জুলাই বিপ্লব এবং জুলাই পরবর্তী যে এফেক্টগুলো আমাদের মধ্যে আসা উচিত, থাকা উচিত, স্পিরিটটা বজায় রাখার জন্য, সেটার উপর আমরা একটা গান তৈরি করেছিলাম, যেখানে ছিল আবু সাঈদ, মুগ্ধ পর্যন্ত। তো পরবর্তীতে আমরা সেই গানটাকে এক্সটেন্ড করে নতুনভাবে লেখা হচ্ছে ওসমান হাদিকে নিয়ে। তো আমরা এটা ধারাবাহিকভাবে এই লিরিকটা তৈরি হচ্ছে। এটা আমাদের উদ্দেশ্য ছিল আমরা হয়তো 5ই আগস্ট, 36 জুলাইতে আমরা রিলিজ করবো। বাট সার্কামস্টেন্সেস আমার মনে হচ্ছে যে গানের লিরিকটায় আরেকটু মনোযোগ দিতে হবে। মিল্টন খন্দকার ভাই, যিনি গানটা সুর করেছেন এবং কথা লিখেছেন, তো সেটার উপর কাজ চলছে এখন। আর আমার নিজস্ব কিছু কাজ, কিছু রোমান্টিক গান, কিছু স্যাড রোমান্টিক গান, কিছু ডুয়েট গান, এগুলো আসলে ফাইলবন্দি হয়ে আছে, এগুলো আস্তে আস্তে ওপেন করতে হবে। দ্রুত ওপেন করুন প্লিজ। Sure, আর এই যে একটু আগে বলছিলেন যে একটা দীর্ঘ বিরতির পর কনসার্টে আবার ফেরা হয়েছে, এই জায়গা থেকে আমি কিছু জানতে চাই।